কুমারী মমতা পাবলিসিটি ব্যানার্জি ওনার পাবলিসিটি এবং মাইলেজটাকে আজকে কতটা পরিমাণ বাড়ানো যায় সেটার উনি প্রচেষ্টা করলেন নির্বাচনের আগে। মমতা বন্দ্যোপাধ্যায় এলএলবির ফুল ফর্ম জানে সেটা জিজ্ঞেস করেছেন আপনারা? উনি তো হাততালি কুড়োনোর জন্য যে কোনো কিছু করতে পারেন। এই পাবলিসিটি শব্দটা ওনার পার্মানেন্ট হয়ে যাওয়া উচিত। যেমন উনি ওনার নামের সাথে জুড়েছিলেন সততার প্রতীক, সেটা বাজারে চললো না, তবে ওনার নামের সাথে পাবলিসিটিটা চলল। পরবর্তী যে সোমবার তারিখ দিয়েছি সুপ্রিম কোর্ট, সেখানে কি আবার কি আসবেন? আমি তো বলবো ওনার যাওয়া উচিত। উনি আইনজীবীদের বাইরে পাঠিয়ে নিজে সওয়াল করুন করে 1 কোটি যে লোকের নাম বাদ গেছে সেই 1 কোটি লোকের নাম আপনি ঢুকিয়ে দিন। ওনার হিসাবে কত বাদ গেছে আমি তো জানি না, আমি একটা রাফ ফিগার বলছি, ধরুন 60 লাখ বাদ গেছে, সেটা ঢুকিয়ে দিন। যে সুপ্রিম কোর্ট বলে দেবে যতজনের নাম বাদ গেছে সবার নাম ঢুকিয়ে দিন। এটা যদি উনি করাতে পারেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান গাই। এআইসিপিআই এর ক্যালকুলেশনটা কি মমতা বন্দ্যোপাধ্যায় লিখতে পারবে? সেটা লেখার যোগ্যতা হবে? তো কথাবার্তা তো একদম পুরো ভুলভাল কথাবার্তা না। বাতেলা দিতে পারবেন, বাজারে বড় বড় লেকচার দিতে পারবেন। স্যার, অবশেষে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সওয়াল জবাব করতে। কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ওটা মমতা পাবলিসিটি ব্যানার্জি। কোর্টে একটা প্রবাদ বাক্য আছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আবার কোর্টে আবারও একটা কথা আছে, সেটা হলো পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। ওনার পাবলিসিটি এবং মাইলেজটাকে আজকে কতটা পরিমাণ বাড়ানো যায় সেটার উনি প্রচেষ্টা করলেন নির্বাচনের আগে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেলেন, কিন্তু অন্যান্য যে মামলাগুলো সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা তৎপর দেখা যায় না। দেখা যায় না তো, ওবিসি মামলা নিয়ে তিনি তৎপর। তারপরের মামলাটা তো ওবিসি মামলা ছিল, আজকের ডেটে লিস্টে ফিক্স ছিল 24 আর 38 নম্বর আইটেম। তো মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে পারলেন না। তো প্রথমত এই ওবিসি মামলা ইন্দিরা সাহানির জাজমেন্টটা যদি উনি সওয়াল করার চেষ্টাও করতেন হয়তো পারতেন না। এটা রাজনৈতিক ইস্যু, এসআইআরটা, এটা নিয়ে বড় বড় কথা ডায়লগ দিয়ে চলে এলেন, যে ডায়লগগুলোর সাথে আইনের কোনো লিঙ্ক নেই। তিনি আজকে গেলেও যা হতো, না গেলেও তাই হয়েছে, একই জিনিস হতো। যদি এটা হতো যে ওনার সওয়ালের জন্য যে 1 লক্ষ কোটি নাম বাদ গেছে, ওনার সওয়ালের জোরে ওই 1 কোটি নাম আবার ফেরত আসতো, তাহলে বুঝতাম। তাহলে তো আমি তো নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত হয়ে যেতাম। সেটা তো আজকে হলো না। তাহলে আজকে যেটা হলো সেটা হলো পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। উনি নিজের পাবলিসিটিটা বাড়ানোর জন্য, মমতা পাবলিসিটি ব্যানার্জি, এই পাবলিসিটিটা বাড়ানোর জন্য উনি আজকে গিয়েছিলেন। কিন্তু এটা কি কতটা ঠিক স্যার, যে উকিল থাকা সত্ত্বেও তিনি আপিল করছেন? তিনি তার যিনি আইনজীবী তার পারমিশন নিয়ে তিনি বলেছেন। সাধারণ নিয়মে কোর্টের আইনজীবী থাকলে, যারা ইন পার্সন মামলা করেন, তাদের কোর্ট অ্যালাউ করে না, সাধারণ নিয়মে করে না। কিন্তু আইনজীবী থাকলে আইনজীবী এবং কোর্টের পারমিশন নিয়ে এটা বলা যায়। এটা যে একেবারে বেআইনি প্রসেসটা, এটা আমরা বলতে পারি না। সাধারণত দেয় না, কারণ লোকে আইনের কথা বলে না। মুখ্যমন্ত্রী গেছেন, প্রধান বিচারপতি তাই জন্য বলেছেন ওনার আইনজীবী কম্পিটেন্ট আইনজীবী, শামদিওয়ান ভালো আইনজীবী, ওনাকে বলতে দিন। ওনাকে পাবলিসিটি পেতে হবে, তাই পাবলিসিটি ব্যানার্জি, কুমারী মমতা পাবলিসিটি ব্যানার্জি। মানে পাবলিসিটি কি এখনো অনেকটা কম রয়েছে, যে পাবলিসিটি পাওয়ার জন্য এত সুপ্রিম কোর্ট পর্যন্ত? আরে পাবলিসিটি যার থাকে না তাকেও পাবলিসিটি তিনি করেন, আবার পাবলিসিটি যখন মানে বাড়ানোর জন্য আবার পাবলিসিটি করেন। এটার কোনো সীমা নেই। এটার কোনো সীমা নেই। পাবলিসিটি। আজকে আধার কার্ড নিয়ে আরেকটা বিতর্ক সুপ্রিম কোর্টে দেখা গেল। আধার কার্ড নিয়ে কি বিতর্ক? আধার কার্ড কোনো ভ্যালিড ডকুমেন্ট নাকি সিটিজেনশিপের? আধার কার্ড আপনার আইডেন্টিটি প্রুফ। আইনটা তো লোকে জানতে হবে। আধার কার্ড দিয়ে সব কিছু হবে? আপনি বিদেশ যাবেন, আপনি আধার কার্ড দেখালে হবে না পাসপোর্ট দেখাতে হবে? আপনি 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 যে আপনি সেইটা বোঝা যাবে আধার কার্ড দিয়ে, কিন্তু আপনি বিদেশ যাওয়ার পারমিশনটা পেয়েছেন কি না সেটা তো পাসপোর্ট দেখালে বোঝা যাবে। তো আধার কার্ড দিয়ে আপনি প্লেনে করে বিদেশ চলে যেতে পারবেন? হয়? তৃণমূলের বক্তব্য, এত সময় খরচ করে আধার কার্ড তৈরি করা হলো, তাহলে আধার কার্ড ভ্যালিড ডকুমেন্ট কেন হবে না? আধার কার্ড ভ্যালিড ডকুমেন্ট তো। আধার কার্ড আইডেন্টিফিকেশনের ভ্যালিড ডকুমেন্ট। আধার কার্ড দিয়ে তো ভোটার লিস্টে নাম তোলার ভ্যালিড ডকুমেন্ট হলো না। ভোটার লিস্টে নাম তোলার তো কিছু ভ্যালিড ডকুমেন্ট থাকবে। তা উনি পাবলিসিটি করতে গেছেন, পাবলিসিটি গিমিক করতে গেছেন। এখন এর বাইরে কি বলবো বলুন? আপনি বলছেন পাবলিসিটির জন্য। ফিরাদ হাকিম বলছেন বাংলার মানুষের মনের কথা বলতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন।
ফিরাদও যেরকম জেলখাটা আসামি, মিউনিসিপ্যাল স্ক্যাম থেকে পশ্চিমবাংলার যত স্ক্যাম আছে ফিরাদের নাম জড়িয়ে, ও কি বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় এলএলবির ফুল ফর্ম জানে? সেটা জিজ্ঞেস করেছেন আপনারা? বলতে পারবে এলএলবি মানে ফুল ফর্মটা কি? বলেন তো উনি এলএলবি ফুল ফর্মটা বলতে পারবে বলে আমি অন্তত মনে করি না। কাল রাত থেকে স্যার তৃণমূলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়া পেজগুলোতে তো এই বিষয়টা যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাবেন, এই বিষয়টা এতটা হাইপ আকারে দেখানো হচ্ছিল, এর কোন দরকার ছিল স্যার? হাইপ করতে চেয়েছেন উনি, গিমিক করতে চেয়েছেন উনি, সোশ্যাল মিডিয়ায় কেন দেখাবে? কারণ এটা তো একটা টপিক হয়ে গেছে, তিনি যাচ্ছেন উনি ওনার পাবলিসিটিটা করতে চেয়েছেন, সেই পাবলিসিটিটা হয়েছে। উনি তো হাততালি কুড়োনোর জন্য যে কোনো কিছু করতে পারেন, পাবলিসিটির জন্য উনি যে কোনো কিছু, সামনে ভোট আছে পাবলিসিটি করতে হবে। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2021 সালের ভোটের আগে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন, সেটা একটা পাবলিসিটি। প্রত্যেকটা জিনিসই ওনার একটা পাবলিসিটি। তিনি সুপ্রিম কোর্টে বলেছেন যে আমি আমার দল বা আমার জন্য কিছু করছি না, আমি সাধারণ জনগণের জন্য করছি, তাহলে তো সেই কথা আপনার কথা মিলছে না। এটাও তো একটা পাবলিসিটি। আমি তো আবারও বলছি, মমতা পাবলিসিটি ব্যানার্জি, ওনার নামের সঙ্গে একটা পাবলিসিটি শব্দ জুড়ে দিতে হবে। এই পাবলিসিটি শব্দটা ওনার পার্মানেন্ট হয়ে যাওয়া উচিত। যেমন উনি ওনার নামের সাথে জুড়েছিলেন সততার প্রতীক, সেটা বাজারে চললো না, তবে ওনার নামের সাথে পাবলিসিটিটা চলবে। উনি পাবলিসিটি করতে যান যে কোনো কাজ, যে কোনো কাজ। আজকে ধরুন রেলের একটা প্রজেক্ট হচ্ছে, যে সরকারে আছে তিনি করছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তিনি বলবেন কি না তার সময় ওটা হয়েছিল এখন হচ্ছে, তাহলে এটা কি পাবলিসিটি না? তো কি? তাহলে এটাও কি পাবলিসিটি পাওয়ার আরেকটা উপায় যে সেখানে বর্ষীয়ান আইনজীবীরা আছেন তাদের চুপ করিয়ে দিয়ে তিনি বলছেন? এটা তো পাবলিসিটি পাওয়ারই উপায়, চাই না কি? তৃণমূলের যেগুলো অতি বড় মাথা আছে, তৃণমূলের যারা আইনজীবী আছে, তারা প্রত্যেকেই জানেন মমতা ব্যানার্জি কিছু সওয়াল করতে পারবে না। তো উনি পাবলিসিটি ছাড়া এর বাইরে আমি কি বলবো বলুন? আপনারাও আসছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম আসছে, সবাই জিজ্ঞেস করছে, সবাই দেখাচ্ছে পাবলিসিটি। এই পাবলিসিটিতে কারোর কিছুই লাভ হবে না। যাদের নাম বাদ গেছে তারা এই পাবলিসিটির জন্য ঢুকবে না। তাদের যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়াতে তাদের নামটাকে ঢোকাতে হবে। এই পাবলিসিটিটা উনি নিজের জন্য করে রাখলেন, যেহেতু সামনে নির্বাচন আছে। আরেকটা বড় প্রশ্ন, যে পরবর্তী যে সোমবার তারিখ দিয়েছি সুপ্রিম কোর্ট, সেখানে কি আবার কি আসবেন? আমি তো বলবো ওনার যাওয়া উচিত। উনি আইনজীবীদের বাইরে পাঠিয়ে নিজে সওয়াল করুন, করে 1 কোটি যে লোকের নাম বাদ গেছে, সেই 1 কোটি লোকের নাম আপনি ঢুকিয়ে দিন। ওনার হিসাবে কত বাদ গেছে আমি তো জানি না, আমি একটা রাফ ফিগার বলছি, ধরুন 60 লাখ বাদ গেছে, সেটা ঢুকিয়ে দিন। যে সুপ্রিম কোর্ট বলে দেবে যতজনের নাম বাদ গেছে সবার নাম ঢুকিয়ে দিতে। এটা যদি উনি করাতে পারেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইব। এই যে শিক্ষক দুর্নীতি মামলা, এই সমস্ত মামলাতে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে আবার আপিল করতে পারেন? আমার বিশ্বাস হয় না যে শিক্ষক দুর্নীতি মামলা নিয়ে অত ওনার যোগ্যতা যে সেটা নিয়ে সওয়াল শিক্ষক জবাব দুর্নীতি করা। মামলা বা আপনি যেটা নিয়ে লড়াই করছেন ডিএ মামলা, এই সমস্ত মামলা উনি হস্তক্ষেপ করবেন না? এআইসিপিআই এর ক্যালকুলেশনটা কি মমতা বন্দ্যোপাধ্যায় লিখতে পারবে? সেটা লেখার যোগ্যতা হবে? তো কথাবার্তা তো একদম পুরো ভুলভাল কথাবার্তা না। আজকে ওবিসি মামলাটা ছিল, উনি করলেন না কেন? বলতে পারতেন তো যে ওবিসি মামলাটাও আমি শুনানি করার জন্য এসেছি, বলতে তো পারতেন আদালত। তবে হতো কি হতো না সেটা আদালত ঠিক করতো। তাহলে ওই সমস্ত মামলাগুলো করলেও তিনি আরো বেশি হাইপ পেতে পারেন। মামলা করার যোগ্যতা থাকতে হবে, মামলা এত সহজ জিনিস না করা। বাজারে লেকচার দেওয়া, মাঠে ময়দানে বক্তৃতা করা আর মামলা করার মধ্যে তফাৎ আছে। তাহলে শুধুমাত্র মামলা করে অর্ডার বার করা, আবারও বলছি, 26,000-এর মামলা করে 26,000-এর অর্ডার বার করা, এটা কিন্তু খুব সহজ জিনিস না। 10 বছর মামলা চলেছে। তাহলে তিনি এসআইআর মামলাটি কেন বেছে নিলেন? বাতেলা দিতে পারবেন, বাজারে বড় বড় লেকচার দিতে পারবেন, রাজনৈতিক কথা বলতে পারবেন, কিন্তু আলটিমেটলি কি আজকে কোনো অর্ডার হয়েছে, নাকি সোমবার দিন তিনি কোনো অর্ডার করিয়ে আনতে পারবেন? এইটাই তো প্রশ্ন। আদালতে তো যারা ইন পার্সন মামলা করে তারাও আসে, সবসময় যে আইনজীবীরা আদালতে আসে তা না, কিন্তু আলটিমেটলি যদি অর্ডার না বার করতে পারে কেউ। এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী, সেজন্যই সুপ্রিম কোর্ট তাকে পারমিশন দিল বলার জন্য? না দেখুন, ইন পার্সন যে কেউ যায় বলে মুখ্যমন্ত্রী যেতে পারবে না, এটা তো হয় না। আইনের যদি স্ট্রিক্ট সেন্সে করে যে কোনো পার্সন ইন পার্সন গিয়ে মামলা করতে পারে। যার মামলা চলছে তিনি আইনজীবী নিলেও
তিনি সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ করতে পারবেন। একটা মামলা আপনার যদি সুপ্রিম কোর্টে থাকে, আপনি সুপ্রিম কোর্টের ভেতরে একদম কোর্টরুম অবধি প্রবেশ করতে পারবেন, এটা আইনে আছে। সুপ্রিম কোর্ট রুলস অ্যান্ড রেগুলেশনস এটা আছে। এবার তিনি সওয়াল করতে পারবেন কিনা, আইনজীবী থাকলে তিনি সওয়ালটা করতে পারবেন, সেখানে আইনজীবী এবং কোর্টের পারমিশন নিতে হবে, এটাই সিস্টেম। এবার কোর্ট অনেক সময় অ্যালাউ করে, অনেক সময় অ্যালাউ করে না, কারণ কোর্ট যদি টেকনিক্যাল কোনো জিনিস জানতে চায়, সেটা হয়তো যিনি সাধারণ মানুষ তিনি আইনের ভাষা হয়তো বোঝেন না, তাই জন্য তাকে অ্যালাউ করে না। এখানে তো তিনি আইনের কথা বলতে যাননি, প্রথম দিন মুখ্যমন্ত্রী গেছেন, ওনাকে তো বলবে না যে আপনি করবেন না, আপনি বেরিয়ে যান, তা তো না। তিনি বিচারপতি বলেছেন যে আপনার আইনজীবী কম্পিটেন্ট। প্রধান বিচারপতির চেয়ার থেকে তো তিনি অসভ্যতম করতে পারবেন না, বিচারপতিরা তো উল্টোপাল্টা কথা বলেন না। বিচারপতিরা প্রশংসা করেছেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা তুলে ধরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করেছেন। এটাকে আমি প্রশংসা বলে মনে করি, এটাকে আমি প্রশংসা বলে মনে করি, অন্তত আমি তো মনে করি না। তাহলে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাটা তিনি তুলে ধরেছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এর আগে অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডারও দিয়েছে।